হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2024 রেজাল্টটা নিয়ে এত দেরি কেন। ঠিক আছে, সবারই কিন্তু মানে একই প্রশ্ন যে আপনাদের যে পরীক্ষাটা বাতিল করা হয়েছিল যা আপনাদের আন্দোলনের মুখে, সেটা কিন্তু 20শে আগস্ট, আজ কিন্তু 10শে সেপ্টেম্বর চলে, কিন্তু আপনাদের কিন্তু এখানে 20 দিন চলে গেছে। যাওয়ার পরে কিন্তু এই নিয়ে কোনো আপডেট প্রকাশিত হয়নি। ঠিক আছে, আজকে এই নিয়ে একটা আপডেট প্রকাশিত হয়েছে যে এইচএসসি 2024 রেজাল্ট নিয়ে এত দেরি কেন। আসল রহস্য কিন্তু আজকে বেরিয়ে এসেছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বই না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। সেই আপডেটে আমরা চলে যাই। যে আপডেটটা প্রকাশিত হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট 2024 নিয়ে এত দেরি কেন। ঠিক আছে, যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি রেজাল্ট 2024 প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যেন আরেক নাটক রচনা করেছে, কারণ এখন পর্যন্ত তারা ফলাফল নিয়ে কোনো অগ্রগতি জানাচ্ছে না। ইতিমধ্যে শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি গ্রহণ করলেও তারা জানে না যে তাদের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে। গত 16 জুলাই থেকে শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করে। এরপর বেশ কয়েকবার রুটিনও প্রকাশ এবং পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত আসে। সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 20শে আগস্ট, যেখানে বলা হয়েছে যে পুরোপুরি এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হচ্ছে। যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট এবং বাকি বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করে তারা মূল্যায়ন করবে। কিন্তু এখন পর্যন্ত সে ব্যাপারে কোনো অগ্রগতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যাচ্ছে না। 20শে আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু 20 থেকে 22 দিন সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো আপডেট কিন্তু এখনও প্রকাশিত হয়নি। বা সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়া বিষয়টি উপস্থাপনও তারা করেনি, যা নিয়ে বর্তমান 14 লাখ শিক্ষার্থী এবং তাদের অভিভাবক কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু সবাই কিন্তু একই ধরনের প্রশ্ন যে আপনাদের কিন্তু 20শে আগস্ট কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল, কিন্তু আজ কিন্তু 10শে সেপ্টেম্বর, এই নিয়ে কিন্তু এই পর্যন্ত কিন্তু তারা আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু কোনো আপডেট তারা প্রকাশ করতেছে না। আসলে তারা কেন প্রকাশ করতেছে না, আজকে এই আলোচনা করব। যে এই অবস্থা শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি রেজাল্ট 2024 প্রকাশ করার নিয়ে তালবাহানা করছে। বিভিন্ন গণমাধ্যমকে জানানো হচ্ছে পরীক্ষার ফলাফল 6 থেকে 9 নভেম্বর অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে। আবার বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করার বিষয়টি নিয়ে এখনও কোনো আলোচনাই হয়নি। কিন্তু ইতিমধ্যে যে 20 দিন অতিবাহিত হওয়ার পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করার অনুমতি পায়নি শিক্ষা বোর্ডগুলো। কেন এমন বিড়ম্বনা, এই প্রশ্নের জবাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই মুহূর্তে নেই। ঠিক আছে, যে তারা কিন্তু বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। যে কিছু নিউজ সাংবাদিকরা তারা প্রশ্ন করেছিল যে 20-22 দিন চলে যেতেছে, কিন্তু এইচএসসির যে রেজাল্টটা নিয়ে কিন্তু যে তাদের কিন্তু এখনও কোনো আপডেট তারা প্রকাশ করতে পারতেছে না। ঠিক আছে, বোর্ডে কিন্তু তারা এখনও কোনো আপডেট প্রকাশ হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কিন্তু আমি ওয়েবসাইটে আছি, তারা রেজাল্ট নিয়ে কিন্তু এই ধরনের কোনো আপডেট প্রকাশিত করতেছে না। তারা কিন্তু 20শে আগস্ট কিন্তু আমাদের পরীক্ষা বাতিল করেছিল, কিন্তু আপনাদের রেজাল্টটা নিয়ে কিন্তু তারা কোনো আপডেট প্রকাশিত করতে পারতেছে না। ঠিক আছে, কিন্তু তারা আপডেট আজকে তারা একটা অজুহাত তারা দেখাচ্ছে যে কেন তারা তো লিড করছে, রেজাল্টটা তৈরি করতে এতখানি লিড হচ্ছে। যে অজুহাত হিসাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলছে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা আপাতত আস্তে ধীরে করা হচ্ছে। তারা অজুহাত বলছে যে আপনার যে রেজাল্টটা তারা কিন্তু আস্তে ধীরে করা হচ্ছে। কারণটা কি, যে আস্তে ধীরে তারা কেন করছে, যে বন্যার কারণ, তারা একটা কারণ হচ্ছে বন্যা। যে কারণ বন্যার কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ছিল, বোর্ডগুলিতে কার্যক্রম বন্ধ রেখেছিল এইচএসসি রেজাল্ট 2024, যার কারণে তাদের এই পরিকল্পনা। কিন্তু বন্যায় শুধুমাত্র কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি সকল বোর্ডে সচল ছিল। এই অবস্থায় দ্রুত ফলাফল প্রকাশ করার জন্য দাবি করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কিন্তু এই নিউজটা পড়া পর্যন্ত তারা বলছে যে শুধু তো 2টা বোর্ডে কিন্তু কার্যক্রম বন্ধ ছিল, যে চট্টগ্রাম বোর্ডের, কুমিল্লা এবং চট্টগ্রাম বোর্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু খুব বেশি। ঠিক আছে, তারা 2টা বোর্ডে কিন্তু এই বন্যার কারণে কিন্তু তাদের কাজগুলো বাকি ছিল। কিন্তু
আর অন্য বোর্ড কিন্তু তারা সচল ছিল। এই উল্টা প্রশ্ন করছে কিন্তু শিক্ষার্থীরা যে শিক্ষা বোর্ডকে, কারণ তাদের পরীক্ষার ফলাফল যত দ্রুত প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি তত ভালোভাবে নেবে এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারবে। ঠিক আছে, এই নিয়ে কিন্তু যে এইচএসসি 2024 কিন্তু রেজাল্ট নিয়ে কিন্তু অনেক দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু শিক্ষার্থী এবং তার সাথে অভিভাবকরা কিন্তু তারা কিন্তু ভালোভাবে যে তারা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি প্রস্তুতি কিন্তু তারা কিন্তু ভালোভাবে তারা নিতে পারতেছে না। যে নিয়ম রয়েছে যে এইচএসসি রেজাল্ট 2024 প্রকাশ করা হবে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে, কিন্তু চলিত বছর যেহেতু অনেকগুলো পরীক্ষা হয়নি তাই দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ করার বিষয়টি রয়েছে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছে যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 40 দিনের মধ্যে, কিন্তু ঠিক কবে 40 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে এখনও কিন্তু নানান ধোঁয়াশা। তবে বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন যে অক্টোবর মাসে প্রথম সপ্তাহে অথবা মার্চ সপ্তাহে যে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা বেশি। এখনও কিন্তু তারা শিওরলি বলতে পারতেছে না। যে অনেক কিন্তু আবার অনেক নিউজে কিন্তু এই ধরনের আপডেট প্রকাশিত হয়েছে যে এইচএসসি ফল অক্টোবরের প্রথম সপ্তাহে। কিন্তু শিক্ষা বোর্ড থেকে কিন্তু এই ধরনের কোনো আপডেটও প্রকাশিত হয় নাই। যে আপডেট একবার বলতেছে যে আপনারা জানেন, তারা বলছে যে সর্বশেষ যে তারা আপডেটটা প্রকাশ করছিল তারা বলছে 40 দিনের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্টটা তারা দিবে। ঠিক আছে, কিন্তু এখানেও কিন্তু তিনি শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বলতেছে যে আপনারাই কিন্তু যে এই অক্টোবরের প্রথম সপ্তাহ অথবা মার্চ সপ্তাহে, অর্থাৎ যে 9 তারিখ অথবা 20 তারিখ, সর্বোচ্চ 20 তারিখ আর সর্বনিম্ন 7 বা 9 তারিখ ধরতে পারেন, এতে 20 তারিখের ভিতরে কিন্তু আপনার রেজাল্টটা তারা দিয়ে দিবে। তারা কিন্তু একটা সম্ভাব্য সময় কিন্তু তারা বলছে। ঠিক আছে, এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি প্রদান করলে আমরা শীঘ্রই এইচএসসি রেজাল্ট 2024 ভালোভাবে জানিয়ে দিতে পারবো। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। আশা করি বুঝতে পারছেন যে তারা রেজাল্টটা প্রস্তুতে কেন দেরি হচ্ছে। তারা মেন যে কারণটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে বন্যার কারণ দেখাচ্ছে। ঠিক আছে, বন্যায় কিন্তু দুইটা বোর্ডে ছিল, যে চট্টগ্রাম এবং কুমিল্লা, বাকি বোর্ডগুলো কিন্তু সচল ছিল। তারা কিন্তু শিক্ষাতে উল্টা প্রশ্ন কিন্তু তারা বলছে দুইটা বোর্ডে কিন্তু বন্যার কারণে যে সব কিছু বন্ধ ছিল, কিন্তু বাকি বোর্ডগুলো তো কাজ তো সচল ছিল, তাহলে আপনারা কাজ করলেন না কেন? ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন কিন্তু তারা করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা রেজাল্টের যে মূল আসল যে রহস্যটা। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।